মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং ডেইলি সান ও টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাজবিরুল ইসলাম, উপস্থিত সুধীবৃন্দ, আমাদের গর্বিত অ্যাথলেট বোনেরা এবং সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আজকের বিকেলটা ডেইলি সান ও টি স্পোর্টসের জন্য একটা অন্যরকম। প্রতিদিন আমরা শত শত খবর ছাপাই, কিন্তু আজ আমরা এখানে জড়ো হয়েছি এমন 5 জন মানুষের গল্প শুনতে, যারা নিজেরা এক একটি জীবন্ত সংবাদ, অনুপ্রেরণার সংবাদ। ডেইলি সানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের গোল টেবিল আলোচনার শিরোনাম রাইজ অফ ওমেন স্পোর্টস। এটি কেবল একটি শিরোনাম নয়, এটি আমাদের অদম্য নারী শক্তির এক বাস্তব প্রতিচ্ছবি। বাংলাদেশের মেয়েরা আজ কেবল অংশগ্রহণেই সীমাবদ্ধ নেই, তারা এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। প্রতিকূলতাকে জয় করে লাল সবুজের পতাকাকে যেভাবে তারা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরেছে, তা আমাদের জাতীয় গৌরবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের মেয়েরা আজ ক্রিকেট ব্যাট হাতে মিরপুর মাতাচ্ছে, ফুটবল পায়ে সাপ জয় করে হিমালয় জয় করছে। আজ আমাদের মাঝে যে 5 জন কৃতি অ্যাথলেট উপস্থিত আছেন, আপনাদের দিকে তাকালে আমাদের শুধু খেলোয়াড় দেখি না, দেখি অদম্য জেদ আর লড়াইয়ের প্রতিচ্ছবি। বিগত বছরগুলোতে আপনারা যে নৈপুণ্য দেখিয়েছেন, তা শুধু আমাদের ব্যক্তিগত অর্জন না, তা আমাদের পুরো দেশের সম্মান। আপনারা যখন জেতেন, তখন আমাদের দেশের প্রতিটি কোণে থাকা ছোট ছোট মেয়েরা স্বপ্ন দেখার সাহস পায়। তারা বিশ্বাস করতে শুরু করে যে সমাজ বা পারিপার্শ্বিকতা বাধা হলেও দিন শেষে প্রতিবারই জয় হয়। আমরা ডেইলি সান পরিবার আপনাদের এই লড়াইয়ের সারথি হতে চাই। আমরা চাই আপনাদের এই ঘাম আর সাফল্যের গল্পগুলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে।